হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুয়েল চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। পারেন আজকে হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে এই টাকলু বেটাটা, এটা হচ্ছে আমার ভাই, আমার বন্ধু, এখন রুমমেটও বলা চলে। আজকে তার বার্থডে, সে হচ্ছে আজকে বার্থডে বয়কে নিয়ে যাচ্ছি বাইরে, খাবো এবং ঘুরবো। সাথেই থাকুন। ফাইনালি আমরা চলে আসলাম মিরপুর 12 রুপটপ রেস্টুরেন্টে। এটা হচ্ছে পশ রুপটপ রেস্টুরেন্ট। আমি একটু আপনাদেরকে ভিউটা দেখাই। এই হচ্ছে জাস্ট ভিউটা। ও, সবার আগে পরিচয় করে দিই, এইটা হচ্ছে বার্থডে বয়, আমার ভাই ইমরান। তো ওর বার্থডে উপলক্ষে আসলে আজকে বাইরে খাইতে আসা। এই রেস্টুরেন্টটা বরাবরের মতো আমার খুবই ভালো লাগে। তো অনেক ঘোরাঘুরির পরে চিন্তা করলাম কই নিয়ে যাওয়া যায় আমার বার্থডে বয়কে। চলে আসলাম এই রুপটপটাতে। আচ্ছা বার্থডে বয়, তুমিই বলো, এটা এখন ক্লোজ, কোথায় যাব খাইতে? হ্যাঁ, তোমার ব্যাড লাক মধ্যে, সেটা হচ্ছে 11টায় ক্লোজ। এখন অন্য কোথাও যেতে হবে। চলো আমরা অন্য কোথাও যাই। চলো, কই যাবা বলো? নিচে যে নিচে আছে ওইদিকে আবেশ হোটেল মনে হয় খোলা। তারপরে আবেশ হোটেলে খাবা? আবেশ হোটেলে একটা মানে মজার একটা ইয়ে আছে, ফুড আছে, সেটা হচ্ছে পাকিস্তানি স্টাইলে ওরা রান্না করে। সেটা হচ্ছে পেশোয়ারি মাংস, ঠিক আছে, পেশোয়ারি বিফ যেটা বলে, ওইটা খাইতে পারি। চলো যাই দেখি আর অন্য কোনটা খোলা পাওয়া যায়। আর অন্য কোনো রুটটপ যদি খোলা থাকে সেক্ষেত্রে আমরা অন্য কোনোটাই যেতে পারি। চলো যাই। চলো। দুঃখের বিষয়, আমরা সব রেস্টুরেন্ট বন্ধ পেয়ে আমাদের অবশেষে আবেশ হোটেলে চলে আসা লাগলো। বার্থডে বয়ের মানে লাকটা এতই খারাপ যে আমরা মিরপুর 1, তারপরে হচ্ছে মিরপুর 12তে আসছি লাস্ট। মানে চাইনিজ কোনো রেস্টুরেন্টই খোলা নেই। ফাইনালি আমরা ঢুকছি হচ্ছে আবেশ হোটেলে। আর এটা হচ্ছে আবেশ হোটেলের পেশোয়ারি বিফ। আর বার্থডে বয় পেশোয়ারি বিফ খাবে না, সে খাবে হচ্ছে গরু ভুনা। এইটা হচ্ছে সেই পেশোয়ারি বিফ। পেশোয়ারি বিফের টেস্ট পুরাই আলাদা। আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো যারা রেগুলার অ্যাকচুয়ালি বিফ ভুনা খেয়ে অভ্যস্ত, তারা আসলে এটা খাইতে পারবে না। টোটালি ডিফারেন্ট, মশলা টশলা কিচ্ছু নেই। নিউ এক্সপিরিয়েন্স। আবেশ হোটেলের পেশোয়ারি মাংস যারা খান নাই তাদের খাওয়ার দরকার নেই, ট্রাই করার দরকার নেই। যারা কখনোই খান নাই আমার মতো, আমি নিয়ে পুরো ধরা পরে আবার বিফ ভুনা নিতে হয়েছে। সো যারা ট্রাই করেন নাই তাদের ট্রাই করার দরকারও নাই। এটা আমাদের বাঙালিদের জন্য না অ্যাকচুয়ালি। আবেশ হোটেল থেকে বের হয়ে চা খাওয়ার উদ্দেশ্যে চলে আসলাম গুলশান 2 সেন্ট্রাল রোড। বর্তমানে এটা ভাইরাল রংপুর গলি নামে পরিচিত। চলে আসলাম ভাইরাল রংপুর গলি। আর রংপুর গলির রংপুর কনফেকশনারির চা নিব এখন। রংপুর গলির স্পেশাল দুধ চা। বরাবরের মতো এবারও চাটা খুব মজার ছিল। আর চা খেতে খেতেই চিন্তা করতেছি ওইদিকে কিছু ভাইয়া গানের আড্ডা দিচ্ছে, তো গান শুনবো। চলে আসলাম গান শুনতে, গানের আড্ডায়। এই তো গান শুনলাম, ঘুরলাম, মজা করলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।